অসম বয়সের প্রেম, প্রেম থেকে বিয়ে, এরপর ৫৮ বছরের বৃদ্ধকে বিয়ে করে দেনমোহর নিয়ে লাপাত্তার অভিযোগ উঠেছে রাজশাহীর এক মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগী ওই প্রেমিক রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা মুস্তাফিজুর রহমান। অন্যদিকে নগরীর মেহেরচণ্ডী এলাকার তামান্না আক্তার ফেন্সি নামক ৩১ বছরের যুবতী হলেন সেই অভিযুক্ত ফেরারি প্রেমিকা। ওই নারী রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের মাঠ পর্যায়ের একজন কর্মী বলে জানা গেছে। তার ১৩ বছর বয়সের একটি কন্যা সন্তানও রয়েছে। বছরখানেক আগে ফেন্সির সঙ্গে পরিচয় হয় মুস্তাফিজের। পরিচয় থেকে সখ্যতার পর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তখন ওই মেয়ের সাথে আমার পরিচয় হলো, তারপরে আস্তে আস্তে তার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠলো। সে আমাকে ভালোবাসার প্রস্তাব দিল, আমি তার ভালোবাসা একসেপ্ট করে নিলাম, মেনে নিলাম। মেনে নেওয়ার পর তার সাথে দীর্ঘদিন আমার ১ বছর ভালোবাসা চললো। চলার পর সে বললো একদিন যে চলেন আপনার আমি ঢাকাতে যাই বিয়ে করি। মোস্তাফিজের দাবি সেই সময়েই দুজন বিয়েতে সম্মত হলেও ফেন্সি তার থেকে কেনাকাটা বাবদ ১ লাখ নেন কৌশলে। তবে টাকা নিলেও বিয়ের পিড়িতে বসেননি ওই নারী। কেবিন ভাড়া দেন, তারপর আমার বাজার করে দেন, হ্যাঁ, তারপর সবকিছু দেন। আমি তাকে ১ লক্ষ টাকা দিয়ে দিলাম। দেওয়ার পর সে বাজার হাট আমার সাথেই করলো, আমি তার সঙ্গে ছিলাম। তখন সে বললো যে তাহলে আমরা পরশুদিন ঢাকাতে যাব, হ্যাঁ, ওখানে যে আমরা বিয়ে করবো। তারপরে পরশুদিন ওনাকে ফোন দিয়ে করছে না আমি ঢাকাতে যাব না, আমি এখন বিয়ে করতে পারবো না, হ্যাঁ, এখন অফিস ছুটি দিবে না। পরে দীর্ঘ সময় পর পুনরায় তাদের যোগাযোগ স্থাপন হলে চলতি বছরের নভেম্বর মাসে উভয়ের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে ফুলশয্যার রাতেই বাড়িতে টাকা রেখে আসার কথা বলে লাপাত্তা হন ফেন্সি। বিয়ের ৪ দিন পরে ফেন্সি ফিরে না আসলেও আসে তালাকনামা। ১ বছর পর, হ্যাঁ ১ বছর পর ১৫ দিন ২০ দিন যাওয়ার পর সে আমাকে আবার বিয়ের প্রস্তাব দিল। কিভাবে বিয়ে করবে? তো বললো যে আমি স্টেশন বাজারে একটা দোকান করব, হ্যাঁ, ৫ লক্ষ টাকা লাগবে আমার। তখন সে বললো যে না আপনাকে মরানার দিতে হবে না, মরানার দোকানের টাকা দিতে হবে না, এই ৫ লক্ষ টাকা দিলেই, হ্যাঁ, আমি ওই টাকা দিয়ে দোকান করবো। বললো যে করছে আপনি কোথায়? আমি বললাম বাসায়। হচ্ছে আপনার নামে আসেন, এখন আপনাকে নিয়ে আমি কাজী অফিসে যাবো। ভদ্রে এসে বসলাম, সারা রাত আমি বসে থাকলাম, তার আসার আর কোনো নাম নাই। তাকে অসংখ্য রিং দিছি, সে রিং আর ধরে না। ২৪ তারিখে তার একটা তালাকের নোটিশ পাই, সেটা আমি রেজিস্ট্রার পাঠাই। ভুক্তভোগী মোস্তাফিজের ধারণা এটি কোনো চক্রের কাজ। সেটি বিবেচনায় রেখে সত্য উদ্ঘাটনে অনুসন্ধান করে বাংলা এডিশন। বক্তব্য প্রদানে অস্বীকৃতি জানিয়ে স্থানীয় বেশ কিছু সূত্র জানিয়েছে শহরের স্বনামধন্য একটি কলেজের প্রভাষক, সিটি কর্পোরেশনে কর্মরত একজন কর্মকর্তা, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পিয়ন সহ আরও বেশ কয়েকজনের সাথে সম্পর্কে জড়িয়েও অর্থ হাতিয়ে নিয়েছে এই যুবতী। এ বিষয়ে বাংলা এডিশন অভিযুক্ত ফেন্সির সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন। এগুলো সবই বানোয়ার কথা। একটা ভাই বোঝেন, তার বয়স দৃষ্টে, সে তার বয়স, আমি তো রাশিয়া থেকে যদি চলে যেতাম ভাইয়া, তাহলে কথাগুলো শাস্তো যে আমি টাকাটা নিয়ে পালিয়েছি। ফেন্সির দাবি মোস্তাফিজের সম্পত্তি নিজ সন্তানের নামে উইল করে দেয়ায় তার থাকা কন্যা সন্তানের ভবিষ্যৎ ভেবেই চলে এসেছেন তিনি। পরে আমাকে আমার কাছে কিছুই নাই, এখন তোমাকে ৬ মাসের মধ্যে করে দিব, আমার ছেলের নামে সব উইল করে দিয়েছি। দেখবো তাহলে আপনার ছেলেকে আপনি কতটুকু সম্পদ দিয়েছেন, আমার যদি ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হয় তাহলে তাকে কি দিবেন? রাস্তাঘাটে মানুষ হবে? তবে ধারণা করা হচ্ছে সাবেক মেয়র লিটন পত্নী রেনির ঘনিষ্ঠতার দাপট খাটিয়েই তিনি একাধিক ব্যক্তির সাথে এ ধরনের প্রতারণা করেছেন। তাকে যুব মহিলা লীগের বিভিন্ন কর্মসূচিতেও দেখা গেছে। ইতিমধ্যেই ভুক্তভোগী মোস্তাফিজুর এ বিষয়ে আরএমপির চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি স্থানীয় পুলিশ। ফয়সাল ফাহাদ, বাংলা এডিশন।